বোরো ধানের সর্বোচ্চ কুশি পর্যায় থেকে তরু অবস্থা পর্যন্ত এই সময়টাতে ইঁদুরের আক্রমণ বৃদ্ধি পেতে পারে। এবং তৌর আসার আগ মুহূর্তে যেহেতু ইঁদুরের খাবারের গাঁট মাটি তেমন খাবার থাকে না, এই সময় ইঁদুর দমন করাটা কিন্তু খুবই সহজ। এবং আপনারা এখন দেখতে পারবেন যে কিছু ধান কেটে দিচ্ছে ইঁদুরে, এবং ইঁদুরে কাটা এটা বোঝার জন্য আপনি সহজে বুঝবেন যেটা হলো, এটা যদি আমরা এখানে খেয়াল করি, এই যে দেখেন প্রত্যেকটা গোছায় কিন্তু তেরছাভাবে কর্তন করে দিছে। এই তেরছাভাবে যদি কোনাকুনিভাবে কর্তন থাকে, তাহলে এটা আপনি নিশ্চিত হবেন যে ইঁদুরে কর্তন করছে। এই অবস্থায় যদি দেখতে পান, তাহলে আপনার ওই বাঁশের তৈরি যে ফাঁদ আছে, বাঁশের তৈরি ফাঁদ অথবা অন্যান্য যে ফাঁদগুলো আছে, যেটি হলো ওই যে লোহার তৈরি ফাঁদ বা অন্যান্য যে কোনো ফাঁদ এখন যদি স্থাপন করেন, তাহলে কিন্তু ইঁদুর এই ফাঁদে সহজে আকৃষ্ট হবে। এছাড়াও যদি ওই বা আমাদের যে অন্যান্য যে বিষ টোপ আছে এবং ইঁদুর দমনের যে বালাইনাশকগুলো আছে, সেইগুলো যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু ইঁদুর এই অবস্থায় খাবে এবং ইঁদুরগুলো সহজেই মারা যাবে। তো ওর আসার পরে যদি ইঁদুর আক্রমণ হয়, তখন যদি আপনার এই যে বিভিন্ন ধরনের কল বলে ফাঁদ বলেন বা যে বালাইনাশক বলেন, তখন ব্যবহার করলে কিন্তু ইঁদুর ওইটা খায় না, কারণ তখন মাঠে পর্যাপ্ত খাবার থাকে। তাই সকলের প্রতি অনুরোধ, আপনার জমি পরিদর্শন করুন। পরিদর্শন করে যদি ইঁদুরের আক্রমণের লক্ষণ দেখতে পান, সাথে সাথে ইঁদুর দমনের জন্য ইঁদুর দমনের ফাঁদ অথবা অন্য অন্য কৌশল অবলম্বন করে ইঁদুর সঠিকভাবে কার্যকরভাবে দমন করে ফেলুন।